আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন এই ওলি আল্লাহর বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আমি আজকে নিয়ে আসছি বাংলাদেশের ঢাকাতে, রাজধানী ঢাকায়, ঢাকার আজিমপুর কবরস্থানে। আসলে আজিমপুর কবরস্থানে আনার পিছনে অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আপনাদেরকে আমি দেখাবো। দর্শক, আজিমপুর কবরস্থানে শত শত বছর ধরে আসলে অসংখ্য লোক, অসংখ্য বুজুর্গ লোক, অসংখ্য আপনার বিভিন্ন দেশের লোক, অসংখ্য ব্যতিক্রমী কবর এখানে স্থাপন করা হয়েছে। সবার কবর তো এক হওয়ার কথা ছিল, একই রকম দেখতে হওয়ার কথা ছিল, কিন্তু না। আপনি এই আজিমপুর কবরস্থানে যখন হাঁটবেন, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় কিছু বৈচিত্র্যময় এবং বিচিত্র কিছু কবর দেখবেন, যেগুলোকে আসলে কবর তো সব একই রকম, কিন্তু কবরের উপরে যে ডেকোরেশন করা হয়েছে, মডিফাই করা হয়েছে, পাকাকরণ করা হয়েছে, আপনারা যেভাবে নেন না কেন, যে পাকাকরণটা একটু ভিন্নতা আনছে। কেন, কী কারণে ভিন্নতা আনছে সেটা আমি জানি না, তবে ভিন্নতা আনার পিছনের গল্পগুলো খোঁজার চেষ্টা করতেছি আমি, যে কেন, কারা, কত বছর আগে এই কবরগুলো এরকম ভিন্নতা। যেমন আমার সামনে একটা কবর আছে, আপনাদেরকে আমি দেখাবো। একটু ক্যামেরা এই দিকে নিয়ে আসেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে একটা কবর, দেখেন, এটাকে দেখতে আপনাদের কাছে কেমন লাগে বলেন, আপনারা বলেন, এটাকে দেখতে কেমন দেখা যাচ্ছে? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই কবরটাকে কেমন দেখা যাচ্ছে। এটা কি কবর? না, এটাই কবর, কিন্তু এটাকে এমনভাবে এই কবরের নিদর্শনটা রাখা হয়েছে যে এটাকে একটা মসজিদের মতো যেন দেখা যায়, সেইভাবে এটাকে রূপান্তর করা হয়েছে। আসলে এই স্থানটার মধ্যে, এই সীমানার মধ্যে একটা কবর। এই কবরটা একজন পাকিস্তানিদের। আমরা স্থানীয় লোকদের থেকে বা এখানের যারা সবসময় যাতায়াত করে, এরকম কারো কাছ থেকে এই কবর সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরব। দর্শক, এটা কি কবর নাকি মসজিদ? আমি এখানকার কয়েকজনের সাথে কথা বলি। আচ্ছা, এই যে আপনার সামনে এই জিনিসটা দেখা যাচ্ছে, বলেন তো এটা কি? এটা একটা মনে হয় মসজিদের মতনই লাগতেছে, কিন্তু এটা নিচে কবরও হতে পারে। হ্যাঁ, কবর আছে এর মধ্যে। তাহলে আশেপাশে তো সব কবর, তাহলে এখানে তো আর ছোট্ট করে আর মসজিদ হওয়ার কথাও না, তাই না? তো মসজিদের মতো বিচিত্র আপনার কাছে মানে কেমন লাগতেছে? এই যে বিচিত্র একটা জিনিস দেখার পরে আপনার কাছে কেমন লাগতেছে? মানুষ তো এটা দেখলে মনে হয় বুঝবেই না যে এটা কবর নাকি কোনো মসজিদের ভাঙা উপরের অংশ। আচ্ছা, আপনার কি মনে হয়, এটা কি মসজিদ নাকি কবর? এটা পাকিস্তানিদের আমলের যুদ্ধের সময়ের একটা কবর। আপনি নিশ্চয়ই আগে জেনে গেছেন এটা পাকিস্তানিদের যুদ্ধের সময়ের একটা কবর না, এটা যুদ্ধের সময়কার না, এটা তারও অনেক আগের। এই যে আরেকজন আছে। আচ্ছা, আপনার অনুভূতির কথা একটু বলেন, যে এই যে দেখতে এটা মসজিদের মতন, কিন্তু এটা একটা কবর। এটা পুরানো কবরই হইব, হয়তো আগের কালের, ওই যে আগে তো ইরানিরা ছিল, আরো বিভিন্ন দেশের লোক ছিল, তো হেরা এরকম গম্বুজ টম্বুজ ডিজাইন পছন্দ করতো। হেরা কেউ কবর দিয়েছে, এরকম ডিজাইন করে রাখছে আর কি। আচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, খুব এটার মধ্যে কোনো লেখাটাকে আছে কিনা, কি মনে হয়? বদমাস পোলা ভাঙা লেখা লুকে রাখছে, আগে হয়তো লেখা লুকা ছিল, ভাঙা ভুঙে গেছে। তাই? হ্যাঁ ভাই, এমনি পাকিস্তানি কোনো লেখা বা এরকম কিছু তথ্য কিছু পাওয়া যায়? লোকজন হয়তো আহে, আমরা দেখি না, নাই তো ওরকম ভাবে পরিচর্যা করা হয় না। বুঝতে পারছি আপনি কি বলেছেন। এরকম আরও অনেক বিচিত্র কবর এই আজিমপুর কবরস্থানে দেখা যায়। যে এই যে মানে বিশাল কবরস্থানের মধ্যে আমরা তো, যাই হোক, এরকম বিচিত্র অনেক কবর আপনাদেরকে আমি দেখাবো, যে আর খোঁজার চেষ্টা করবো। হয়তো একটার ইতিহাস যদি না পাই, আরেকটার ইতিহাস নিশ্চয়ই পাবো। এই ইতিহাস পাবো এই আশায়, এরকম ব্যতিক্রম কোনো কবর থাকলে বা ব্যতিক্রম কোনো স্থাপনা দেখলে আপনাদেরকে আমি দেখাবো। দর্শক, যদিও ইতিহাস এবং সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা যায়নি, কিন্তু এটা তো কনফার্ম করা গেছে যে এটা ঢাকা আজিমপুর
কবরস্থানে এবং বিচিত্র একটা কবর। তবে যারা স্থাপনা করছেন তাদের মনের ভাষা, মনের ভাব কেন করছেন সেই উদ্দেশ্য তারা লিপিবদ্ধ করে যে কোথায় লিখে যাননি। তাই এটার ব্যাপারে শুধু চলমান কথাগুলোই আপনাদের মধ্যে তুলে ধরলাম যে পাকিস্তানি বংশোদ্ভূত পাকিস্তানি লোকেরাই এটা করছেন। ওনাদের মন চাইছে কবরটাকে এইভাবে মানে কবরের নিদর্শনটা এইভাবে রেখে যাওয়ার জন্য, আর সেই কারণে ওনারা এটা করে গেছেন। এই ছাড়া আর বেশি কিছু আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে পারিনি। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।